যাবে এত প্রশ্ন। স্যার চাটা খেয়ে নিন। অ্যামাজন থেকে সবকিছুই নিতে পারেন। তাহলে আসুন তুলনা করে দেখুন প্রতিটি জিনিস ডিটেল প্রোডাক্ট ডেসক্রিপশনস এর সঙ্গে। শুধু তা না, প্রচুর ভেরিফাইড কাস্টমার রিভিউজও পাবেন। কিন্তু মিসেসের যদি পছন্দ না হয় তাহলেও রিটার্ন হয়ে যাবে নিশ্চিন্তে। সংকোচকে খুশিতে বদলে দিতে আমরা জানি, সেই জন্যই তো আছে অ্যামাজন, সববার খুশির নিজস্ব দোকান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। এক ঝলকে নিবেদন করছেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 কিউএসটি বার, দেশের ভরসা। শরিক দলের ভূমিকায় বিস্ফোরক বিকাশ। সিপিআইএম এ প্রার্থী পাওয়ার সমস্যা নেই, বৃহত্তর জোটের জন্যই সহনশীল হতে হচ্ছে, সেটা তাদের দুর্বলতা নয়, তোপ সিপিআইএম সাংসদের। ফরওয়ার্ড ব্লককে বেনজির তোপ বিকাশের। ফবে সম্পাদক দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, ক্ষয়প্রাপ্ত অবস্থা বুঝতে পারছেন না, বাস্তব পরিস্থিতি বিচার করে মূল্যায়ন করা উচিত, বার্তা বিকাশের। সিবিআইয়ের পরের ইডি শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, জেলে গিয়ে জেরার আর্জি, বসিরহাট আদালতে দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি। এবার নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো রুটেও কেন্দ্র রাজ্য সংঘাত। বেলেঘাটার লাইন সম্প্রসারণের জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণে মিলছে না সাহায্য, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রেলের, পাল্টা তৃণমূলের। কুণালের আশঙ্কার পরই ভূপতিনগর বিস্ফোরণ মামলায় নোটিশ এনআইএর। স্থানীয় 2 তৃণমূল নেতা সহ 8 জনকে নোটিশ পাঠিয়ে হাজিরার জন্য তলব। এসপির সঙ্গে 2 বিজেপি নেতার বৈঠকের পরিকল্পনা গতকালই অভিযোগ করেন কুণাল। কাছে আসছে ভোট, চলছে প্রচারের পারদ। উইকেন্ডে কোমর বেঁধে প্রচারে বাম ডান সব পক্ষের প্রার্থীরা। উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ জনসংযোগে ভোট প্রার্থীরা। অভিযানে নেশায় ফের বেরোচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত। এবার মিশন উত্তর মেরু। রবিবার যাত্রা শুরু, নর্থ টোর পৌঁছতে 10 দিন, সামিট শেষ করতে লাগবে 22 দিন। সফল হলেই বাঙালি অভিযাত্রী ঝুলিতে আসবে গ্র্যান্ড স্ল্যাম। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 কিউএসটি বার, দেশের ভরসা। নমস্কার, হল্ট হার্ট অ্যাটাকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। কিভাবে নিজেদের হৃদয় যত্ন নেবেন এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে জানবো, আজ মূলত হার্টের অসুখ নিয়ে আমরা আলোচনা করব এবং তার জন্য আমাদের সঙ্গে রয়েছেন 3 বিশিষ্ট কার্ডিওলজিস্ট। ডক্টর দিলীপ কুমার, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যান্ড ইলেকট্রোফিজিওলজিস্ট, চিফ একাডেমিক কোঅর্ডিনেটর, মেডিকেল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর রবীন চক্রবর্তী, সিনিয়র ভাইস চেয়ারম্যান, কার্ডিওলজি সার্ভিসেস, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যান্ড ইলেকট্রোফিজিওলজিস্ট, মেডিকেল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, কলকাতা। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুভাশিস রয় চৌধুরী, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আর শুরুতেই আমরা যাব চিকিৎসক দিলীপ কুমারের কাছে। ডক্টর কুমার, আমরা দেখছি যে এখন আমাদের দেশে হার্ট অ্যাটাকের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, যা কিনা উদ্বেগের। কেন এই অবস্থা? যদি আমরা ফ্যাকচুয়াল সিনারিও বলি, so we are pretty bad on cardiovascular front, be it prevention, be it therapy তে আমি বলবো না, প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আমরা অনেক এগুলো পিছিয়ে আছি। এটা আমরা এই জন্য বলছি কি এই যে স্মোকিং, এটা ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সব কন্ট্রোল of risk factors is not up to the mark. 7% in urban population and 2% in rural population. আপনি বুঝে রাখুন, out of 1.3 to 1.4 billion population মধ্যে adult population যদি আমরা ফিল্টার আউট করি, ওখানে around 4 to 5% patients এ cardiovascular disease আছে। And this is happening only because our risk factors are not controlled. যদি এটা এরকমই বাড়তে যায়, then it can become a very severe problem. আর এবার ডক্টর রবীন চক্রবর্তীর কাছে যাব। ডক্টর চক্রবর্তী, হার্ট অ্যাটাকের অন্তর্নিহিত ঝুঁকির কারণগুলো কি কি? আমাদের ভারতবর্ষে জনসাধারণ এখনো বেশ কিছু পুরনো অভ্যেস, যেমন স্মোকিং, সেখান থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। পরিবেশে দূষণ অনেক বেশি, ডায়াবেটিস হচ্ছে অনেক অল্প বয়সে। আমরা দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার এখনকার দিনে অনেক অল্প বয়সে তরুণদের মধ্যে ধরা পড়ছে, এমনকি
যারা স্কুল কলেজে পড়ে সেই ছাত্রছাত্রীদের মধ্যেও ধরা পড়ছে। জীবনে অনেক অনিশ্চয়তা রয়েছে, তারা এখন আর নিয়মিত হাঁটাচলা করেন না, এক্সারসাইজ করেন না, খেলাধুলা কমে গেছে, তাদের ওজন বাড়ছে এবং খাওয়া দাওয়ার মধ্যে অনেক ফাস্ট ফুড চলে এসছে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিশেষ করে যেগুলো বাজে কোলেস্টেরল, যেটাকে আমরা এলডিএল বলি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে। তার ফলে পশ্চিমের দেশের তুলনায় বর্তমান ভারতবর্ষে এই অসুখের সংখ্যা এবং সম্ভাবনা ক্রমাগত বেড়ে চলেছে। এবার কথা বলবো ডক্টর শুভাশিস রায়চৌধুরীর সঙ্গে। ডক্টর রায়চৌধুরী, অনেক সময় দেখা যায় যে সিমটম বা লক্ষণগুলো আমরা বুঝতে পারি না, সেক্ষেত্রে এই সিমটম বা লক্ষণগুলো কি কি এবং উপেক্ষা যাতে আমরা না করি তা নিয়ে আপনার পরামর্শ। হার্টের অসুখের যে লক্ষণ, যে ব্যথা আমরা বলে থাকি, সেগুলো অন্য অনেক কারণের যে ব্যথা হয় তার সাথে মিমিক করে, একই ধরনের মনে হয়, যার ফলে পেশেন্ট হিসেবে বোঝা যে একটা ব্যথা সেটা হার্টের ব্যথা কি হার্টের ব্যথা নয় সবসময় অতটা সহজ হয় না, সবসময় সম্ভব হয় না। বুকে অস্বস্তি, সেই অস্বস্তিটা একটা চাপ হতে পারে, একটা ভারী ব্যাপার হতে পারে, সেটা পুরো বুকে, গলায়, এমনকি জ অব্দি যেতে পারে, কাঁধে যেতে পারে, হাতেও যেতে পারে, বাঁ হাত বা ডান হাত। কিন্তু সেই যে অস্বস্তি, সেই যে চাপ ব্যাপারটা, সেইটা চলাফেরা করলে, এক্সারশন হলে তবেই সেটা বাড়ে এবং দাঁড়িয়ে পড়লে সেটা ঠিক হয়ে যায়। এই তিনটে ক্যারেক্টারিস্টিক থাকলে তবেই আমরা সেটাকে টিপিক্যাল অ্যাঞ্জাইনা বলি। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে সবার যে এই টিপিক্যাল অ্যাঞ্জাইনা হবেই তার কোনো মানে নেই, প্রথম কথা। দুই হচ্ছে, এমন একটা মানুষ যার ধরুন ব্লক আছে, তার একটা পার্টিকুলার টাইপ অফ ব্যথা হবে সেরামও নয়, এবং ব্যথা এক একটা মানুষের কাছে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার, এক একজন এক এক রকম ভাবে ডেসক্রাইব করে, কেউ চাপ, কেউ চিনচিন, কেউ এক এক রকম ভাবে। তার ভিত্তিতে আমরা কিছু কিছু পরীক্ষা করি, ইসিজি, ইকো, টিএমটি, এবং নির্ধারণ করার চেষ্টা করি যে ব্লকটা মানে ব্যথাটা হার্টের ব্লকের জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। কিন্তু প্রথম যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যে যখন মানুষটার অস্বস্তি, চাপ হবে, তখন সেটা হার্টের হতে পারে, সেই সম্ভাবনাটা বুঝে ডাক্তারবাবুকে দেখানো, সেটা আমার মনে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হৃদয় কেমন আছে তা জানার জন্য ডায়াগনস্টিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাগুলো কখন করতে হবে, সবাইকে কি করতে হবে, কি বলবেন ডক্টর দিলীপ কুমার? Basically these are intended towards two things. First is হয়ে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে চাই কি এটা কার্ডিয়াক প্রবলেম আছে কি আছে না, এন্ড দেন নেচার অফ প্রবলেম, কি রকম কার্ডিয়াক প্রবলেম আছে, কত সিভিয়ারিটিতে কার্ডিয়াক প্রবলেম আছে। তো ডায়াগনস্টিক টেস্ট কিছু ভাবে আমরা স্ক্রিনিং টেস্টও করি, যেখান থেকে আমরা বলি নর্মাল ব্লাড টেস্টে HbA1c লেভেল একটা হয়, আমরা লিপিড প্রোফাইল, এন্ড দেন উই গো ফর ইসিজি, ইকো এন্ড ট্রেডমিল টেস্ট. These are basically essential screening tests for everyone, every individual. Everyone who is more than 20-25 years should undergo a ECG, blood test, HbA1c, cholesterol test করা উচিত। আর যার ফ্যামিলি হিস্ট্রি আছে ওনার আফটার 35 years we recommend কি ওনার একটু ইকো আর ট্রেডমিল টেস্ট করা উচিত। তারপরে যে দেখা গেল কি these are all negative, still patient বলছেন কি আমরা এটা কমপ্লেন হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, হাঁটলে ব্যথা হচ্ছে, দেন উই ট্রাই টু এস্টাবলিশ ফার্দার। ওটা কিভাবে করতে হয়, ওটা আমরা দুটো স্লাইস টেস্ট হয়, একটা হয় সিটি কোরোনারি অ্যাঞ্জিওগ্রাম অ্যান্ড সেকেন্ড হয় ডাইরেক্ট অ্যাঞ্জিওগ্রাফি। দুটা টেস্ট মধ্যে আমরা প্ল্যান করি। দেন কোশ্চেন ইজ আস্কড কি আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করব কি নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি করব। সো হাউ উই ডিসাইড, আমরা কিভাবে ডিসাইড করি, যদি কি পেশেন্ট যদি চেস্ট পেন খুবই টিপিক্যাল ভাবে চেস্ট পেন বলছেন, এন্ড ইফ দি টিপিক্যাল চেস্ট পেন ইজ দেয়ার, ইভেন ইফ ইসিজি ইকো নর্মাল আছে, উই সাজেস্ট আ কোরোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেখানে ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে। যদি যার পেন এটিপিক্যাল নেচার আছে, ইসিজি ইকো ইজ এভরিথিং ইজ ফাইন, ট্রেডমিল ইজ নেগেটিভ, স্টিল আমরা ভাবি কি না এটা চেস্ট করা উচিত, পেশেন্ট বারবার জিজ্ঞাসা করছেন কি না আমার করাই উচিত, দেখা উচিত কি আছে, দেন উই ডু আ সিটি কোরোনারি অ্যাঞ্জিওগ্রাফি. So this is how we evaluate patient diagnostic test গুলো করাই. So this entire panel of test দিয়ে আমরা নির্ধারিত করি কি পেশেন্টের হার্ট প্রবলেম আছে কি আছে না, আর আছে তো কি করা উচিত ট্রিটমেন্ট। এবার চিকিৎসক রবীন চক্রবর্তীর কাছে আসি। ডক্টর চক্রবর্তী, হার্ট অ্যাটাক সামাল দেওয়া যায় অনেক সময় একটা প্রাথমিক চিকিৎসার মাধ্যমে, তা নিয়ে কি বলবেন? অসুখটা যদি থাকে এবং সেখানে যদি করোনারি আর্টারি ডিজিজে ব্লক থাকে, অর্থাৎ রক্ত সঞ্চালন যদি ঠিকমতো না হয়, তাহলে হৃদরোগের মাংসপেশিতে অক্সিজেন পৌঁছায় না, নিউট্রিশন পৌঁছায় না, এবং সেই ব্লক যদি খুব ক্রিটিক্যাল থাকে, মানে
70%-এর বেশি যদি থাকে, এক বা একাধিক, দুটো, তিনটে, চারটে যদি থাকে, তাহলে অনেক সময় আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিই, অর্থাৎ বেলুন দিয়ে একটা স্টেন্ট বসিয়ে দিই। আর যদি অনেক বেশি থাকে এবং গোটা করোনারি আর্টারিতে যদি সব জায়গাতে অসুখ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি করি। কিন্তু তার সম্ভাবনা হচ্ছে 100 জনের মধ্যে শতকরা 15 থেকে 20 জনের। 80% লোকের কিন্তু ওষুধেই ভালো হয়ে যায়। কিন্তু যেটা দরকার, অসুখটা ধরার সঙ্গে সঙ্গেই তাদের চিকিৎসা করা প্রয়োজন। সুতরাং অসুখটাকে নির্ণয় করতে হবে এবং যত দ্রুত সম্ভব তার সঠিক চিকিৎসা করতে হবে, সেটা ওষুধ দিয়ে হোক বা অ্যাঞ্জিওপ্লাস্টি করে হোক বা বাইপাস সার্জারি করা হোক। আর একটা কথা জানতে হবে যে এই সমস্ত অসুখদের মধ্যে একটা অংশ আজও প্রায় 40 থেকে 50% মানুষের হয়তো প্রথমে কোনো লক্ষণই থাকে না, বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে বা অনেক সময় মেয়েদের থাকে বা যারা ওবেস হয় বা যারা হেভি স্মোকিং করে, প্রথমেই তারা হয়তো হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে আসে। সেক্ষেত্রে দেরি না করে সঙ্গে সঙ্গে তাদেরকে যদি ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে যে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, তার কারণ যে হার্ট অ্যাটাক হয় ওই যে ব্লকড আর্টারির উপরে যদি রক্তটা জমাট বেঁধে যায়, সেই রক্তটাকে একটা সাকশন ক্যাথেটার দিয়ে জমাট রক্তকে পরিষ্কার করে তারপরে বেলুন দিয়ে ব্লকটা খুলে একটা স্টেন্ট বসিয়ে দিলে কিন্তু রক্ত সঞ্চালন আবার স্বাভাবিক হয় এবং হার্ট অ্যাটাক থেকে রোগী মুক্ত হতে পারে। যে চিকিৎসাই করা দরকার সেটা যত দ্রুত সম্ভব করতে হবে, যাতে তার মাসেলটা, মাংসপেশিটা মৃত না হয়ে যায়, অর্থাৎ রক্ত সঞ্চালন যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। সেই জন্যই আমরা বলি আর্লি ইন্টারভেনশন। 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে নিয়ে যায়, তাহলে রোগী নিঃসন্দেহে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু মনে রাখতে হবে এর পাশাপাশি অন্যান্য ওষুধপত্র খেতে হবে, ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে, ব্লাড প্রেশারের চিকিৎসা করতে হবে, কোলেস্টেরলের চিকিৎসা করতে হবে এবং ওজন কমাতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। সিপিআর জীবন রক্ষাকারী দক্ষতা, সেক্ষেত্রে সিপিআর কিভাবে জীবন বাঁচাতে পারে এ নিয়ে কি বলবেন চিকিৎসক শুভাশিস রায়চৌধুরী? ডক্টর রায়চৌধুরীর কাছে আসি। কার্ডিওপালমোনারি রেসিস্টেশন হচ্ছে একজন মানুষের হঠাৎ এক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা কোনো কারণে সে অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, তাকে বুকের ওপর চাপ দিয়ে তার জ্ঞান ফেরানো। যদি একটা ভিড়ের মধ্যে কারুর এরম হঠাৎ হয়, তাহলে তার আশেপাশে যারা আছে তাদেরকে এই কাজ করতে হবে। সেখানে তার ডাক্তার, কোনো নার্স, কোনো ট্রেন্ড পারসন তো নেই, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বাইস্ট্যান্ডার সিপিআর। বাইস্ট্যান্ডার সিপিআর এর বেসিক কিছু কিছু ব্যাপার স্যাপার জানতে হবে যে আমরা করার চেষ্টা কি করছি হচ্ছে যে হার্টটা তো পাম্প করছে না, তাহলে সেটাকে বাইরে থেকে পাম্প করানোর চেষ্টা করছি। যে সিপিআর দিচ্ছে সে দুটো হাতকে এরম ভাবে, একটা হাত বুকের ওপর মাঝখানে, তার উপর আরেকটা হাত, নিজের হাতগুলো সোজা রেখে সে মিনিটে 100 থেকে 120 বার বুকে পাম্প করছে। ততক্ষণ পাম্প করছে যতক্ষণ না পেশেন্টের জ্ঞান ফেরত আসছে। একদম শিক্ষিত হয়ে, ট্রেন্ড হয়ে তবে সিপিআর, বাইস্ট্যান্ডার সিপিআর দেওয়া এটা সম্ভব না। সেটা করতে গেলে যে পরিমাণ ট্রেনিং এর দরকার, সেটা হয়তো আমাদের স্কুল কারিকুলামের মধ্যে তাহলে ট্রেনিং অফ সিপিআর কে ঢোকাতে হবে, স্কুল, কলেজ, অফিস এসবের মধ্যে বন্দোবস্ত করতে হবে। কিন্তু সহজভাবে বলতে গেলে বুকের ওপর চাপ দিয়ে মিনিটে 100 থেকে 120 বার, কতটা চাপ যে যাতে বুকের এই স্টার্নামটা, যে মাঝখানের যে বোনটা, যে হাড়টা, সেটা 2 ইঞ্চি মতন নিচে যাবে, তার বেশি নয়, সেরকম আন্দাজে করে যেতে হবে যাতে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন অব্যাহত থাকে, এই আশায় যে কিছুক্ষণের মধ্যে হার্টটা আবার নিজের পাম্পিং ফাংশনে কিছুটা হলেও ফেরত আসবে। সিপিআর দিয়ে কিন্তু প্রাণ বাঁচানো সম্ভব, তবে আরো অনেক কার্ডিয়াক কন্ডিশনসে সিপিআর কাজে লাগে। কারণ আমরা তো যখন সিপিআর দেওয়া হচ্ছে তখন তো আমরা জানি না যে কি হয়ে মানুষটা লস অফ কনসিয়াসনেস হয়েছে। তাহলে সেটা হার্টের গতি বেশির জন্য হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, ভালভের দোষের জন্য হতে পারে। যে কারণেই হোক, যদি পাম্প দিয়ে হার্টের গতি ফিরিয়ে আনা যায়, তাহলে সেদিনকার জন্য, সেই মুহূর্তের জন্য কিন্তু পেশেন্টটিকে জীবন দান করা হলো, যাতে যখন সে আমার কাছে এসে পৌঁছবে আমি তার বাকি এভ্যালুয়েশন করতে পারি। তো আমার মনে হয় সিপিআর প্রতিটি মানুষের, প্রতিটি ইনস্টিটিউটের, অফিসের শেখানো উচিত, প্র্যাকটিস করানো উচিত। কোনো না কোনো দিন নিশ্চয়ই সেই মানুষটা বা তার আশেপাশের মানুষের কাজে লাগবে। सर 5 मिनट में शूट शुरू होने वाला है और मैप के हिसाब से 42 मिनट लगेंगे। अक्षय, Hi, can I borrow your jet boat? Sure.
मैंने तो सुना है अक्षय इज नेवर लेट। आपने सही सुना है, आई ऑलवेज कम ऑन टाइम। फिट है बॉस। फिटनेस देखी कहाँ है तुमने? डॉलर बिग बॉस, फिट है बॉस। আমি আশা রাখি ঋষভ শীঘ্রই ফিরতে পারবে। ব্যথা যখন জয়ের মাঝে আসবে, একটা সাথী তোকে পিছুপা হতে দেবে না। আয়োডেক্স আল্ট্রাজেল প্লাস, যাতে আছে ডাইক্লোফেনাকের ডাবল পাওয়ার, যা ব্যথা থেকে দেয় সারাদিন আরাম। এখন আবার জিততে হবে। এর সংকোচ এই যে ভালো ছুরি চাই অ্যামাজন থেকে, কিন্তু মিসেস বলছে অর্ডার করে দাও। মোবাইল টোবাইল হলে নিশ্চিন্তে নেওয়া যেত, কিন্তু ছুরি ধার কতদিন থাকবে, কি কি সবজি কাটা যাবে, এত প্রশ্ন। স্যার চাটা খেয়ে নিন। অ্যামাজন থেকে সবকিছুই নিতে পারেন। তাহলে আসুন তুলনা করে দেখুন প্রতিটি জিনিস ডিটেল প্রোডাক্ট ডেসক্রিপশনস এর সঙ্গে। শুধু তা না, প্রচুর ভেরিফাইড কাস্টমার রিভিউজও পাবেন। কিন্তু মিসেসের যদি পছন্দ না হয়, তাহলেও রিটার্ন হয়ে যাবে নিশ্চিন্তে। সংকোচকে খুশিতে বদলে দিতে আমরা জানি, সেই জন্যই তো আছে অ্যামাজন, সববার খুশির নিজস্ব দোকান। यहाँ भी वर्ल्ड क्लास यूनिवर्सिटी है। क्यूएस वर्ल्ड रैंकिंग्स ने चंडीगढ़ यूनिवर्सिटी को इंडिया की नंबर 1 प्राइवेट यूनिवर्सिटी कहा है। सुमी चंडीगढ़ यूनिवर्सिटी इज अ वर्ल्ड क्लास यूनिवर्सिटी। सी, with state of the art infrastructure, exceptional faculty and great placements, Chandigarh University has been ranked as the number 1 private university in India by QS World Rankings. ये नया भारत रिया सोच नहीं है, फ्यूचर यही है। यही है चंडीगढ़ यूनिवर्सिटी, elevating education for a brighter nation. এমনি এমনিতেই আমি হয়ে যাই না। প্রকৃতির প্রতিটি কোণ থেকে ভালো জিনিসগুলিকে খুঁজে নিয়ে আসি। গুণমানের গভীরে ডুব দিতে পারা এক ডুবুরি হলাম আমি। তবুও সর্বোত্তমের নতুন স্বর্ণ শিখরে পৌঁছতে চাই আমি। এমনি এমনিতেই আমি রজনীগন্ধা হয়ে যাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। এই মুহূর্তে নিবেদন করছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার ইউজিসি এনসিএইচ এমসিটি ম্যাকআউট। সিবিআইয়ের পরবারই শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, জেলে গিয়ে জেরার আর্জি বসিরহাট আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি। এবার নিউ গড়িয়া এয়ারপোর্টে মেট্রো রুটেও কেন্দ্র রাজ্য সংঘাত। বেলেঘাটায় লাইন সম্প্রসারণের জন্য বাইপাসের যান নিয়ন্ত্রণে মিলছে না সাহায্য। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রেলের, পাল্টা তৃণমূলের। কুণালের আশঙ্কার পরে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় নোটিশ এনআইএর। স্থানীয় 2 তৃণমূল নেতা সহ 8 জনকে নোটিশ পাঠিয়ে হাজিরার জন্য তলব। এসপির সঙ্গে 2 বিজেপি নেতার বৈঠকে পরিকল্পনা, গতকালই অভিযোগ করেন কুণাল। কাছে আসছে ভোট, চড়ছে প্রচারের পারদ। উইকেন্ডে কোমর বেঁধে প্রচারে বাম ডান সব পক্ষই। উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ, জনসংযোগে প্রার্থীরা। প্রাতঃভ্রমণে বেরিয়ে খোশ মেজাজে দিলীপ ঘোষ, ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে। শুনলেন রেলকর্মীর গান, সব পিচেই ভালো খেলেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। মালদায় সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক। নির্ঘণ্ট ঘোষণার পরেও কিভাবে দলীয় বৈঠক, প্রশ্ন তুলে কমিশনে বিধিভঙ্গের নালিশ ঠুকল বিজেপি। অনুমতি নিয়েই কর্মসূচি, জবাব জেলা তৃণমূল সভাপতি। দুর্ঘটনা ঘিরে দুর্গাপুরের ধুন্ধুমার বেসরকারি কারখানার গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃতদেহ রেখেই বিক্ষোভ। কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। অভিযানের নেশায় ফের বেরোচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত। এবার মিশন উত্তর মেরু। রবিবার যাত্রা শুরু। নর্থ পোল পৌঁছতে 10 দিন, সামিট শেষ করতে লাগবে 22 দিন। সফল হলেই বাঙালি অভিযাত্রীর ঝুলিতে আসবে গ্র্যান্ড স্লাম। চড়ছে পারদ, আরো 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম। কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুরে, পূর্বাভাস হাওয়া অফিসের। এই মুহূর্তে নিবেদন করলেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আন্ডার ইউজিসি এনসিএইচ এমসিটি ম্যাকআউট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাক, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্য কিভাবে বুঝবো এবং জরুরি অবস্থা আমরা চিনতে কখন পারবো, সিপিআর করতে হবে সেটা বুঝবো কিভাবে, এ নিয়ে আপনার মতামত জানবো। চিকিৎসক দিলীপ কুমারের কাছে আসি।
এটা বলি হার্ট অ্যাটাক। আমরা যখন মেন অন দি লার্জ coronary arteries, epicardial coronary arteries, all of a sudden যেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় because of the sudden clotting of blood inside the blood vessel. সেকেন্ড হচ্ছে হার্ট ব্লক। হার্ট ব্লকের মানে দিস ইজ এ প্রবলেম অফ রিদম ডিসঅর্ডার, কন্ডাকশন প্রবলেম। সো হার্টে যে ইলেকট্রিক্যাল কন্ডাকশন যে থাকে, যেখান থেকে সাইনাস নোড ইজ আ ইন্ট্রিনসিক পেসমেকার অফ দি হার্ট, ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়, ইট গোজ টু এভি নোড থেকে নিচে যায়, দেন দেয়ার আর বান্ডলস অ্যান্ড Purkinje ফাইবার্স। যেখানে যদি ব্লকেজ থাকে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন হচ্ছে না, দেন দি হার্ট ইজ বিকামিং স্ট্যান্ড স্টিল, বিকজ ফ্যান ইজ দেয়ার। ফ্যান ইলেকট্রিসিটি না থাকলে কি হয়, ফ্যান চলবে না। So it needs electricity, it needs impulse, active action potential. So heart madhe etai hoy, when there is electricity, electrical conduction is going on normally from SA node to AV node to bundle to Purkinje, then heart is working. Jadi problem hoy, majkhane jadi all of a sudden interruption hoy, তখন মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। This is called heart block. Third hoy cardiac arrest, because of heart attack or heart block, all of a sudden heart is not working or stand still, heart is going in standstill, তখন বলি এটা আমরা কার্ডিয়াক অ্যারেস্ট। অথবা কোনো সময় হার্ট ইরেগুলার বিহেভ করতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে চলে যেতে পারে বিকজ অফ হার্ট অ্যাটাক, or extreme bradycardiogeny হতে পারে, এটা কোনো সময় পেশেন্ট গো ইন VTVF. This is also called cardiac arrest. Cardiac arrest মানে কি হচ্ছে, the heart is not able to supply oxygen to brain and essentially there is no blood pressure. So this is called a situation of cardiac arrest, and there you need to start your CPR. So CPR should be given when the heart is not essentially pumping, there is no effective blood pressure and there is no breathing also at that time. Then you start CPR. Rest conditions are heart block, where patient present করে অজ্ঞান হয়ে যায়, all of a sudden heart stand still হয়, অজ্ঞান হয়ে গেলেন, then once again the electricity resumes, patient ঠিক হয়ে যায়। তো patient comes with history of উনি পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন, এখানে ব্যথা লেগে গেছে, চোট লেগে গেছে, and many times they fall and then come to us, we see heart a complete heart block, biphasic block, sinus bradycardia, sick sinus syndrome, এইসব পেশেন্টে পেসমেকার লাগাতে হয়। সো এটাই তিনটা স্পেকট্রাম অফ প্রবলেম আই এক্সপ্লেন্ড। ফোর্থ হচ্ছে হার্ট ফেলিওর। ভেরি ব্রিফলি, হার্ট ফেলিওর ইজ এ ভেরি ব্রড টার্ম, যেখানে পেশেন্টে হার্ট স্ট্রাকচার abnormality থাকছে, অথবা it is a entire spectrum of problem where the heart is unable to function properly, not effectively, properly, and the required syndrome happens, যেখানে পেশেন্টে backflow changes আসতে পারে, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে। So let's not go into আমি হার্ট ফেলিওর মধ্যে যেতে চাচ্ছি না। The heart block, heart attack and cardiac arrest we should understand, and heart failure is a broader term that we need to understand. বাজারে অনেক ওষুধ আছে, সেই ওষুধগুলোর মধ্যে কোনটা ভালো, কোনটা কাজ করবে তা নিয়ে তো জানাটা অত্যন্ত দরকারি। সেই ওষুধগুলো নিয়ে মতামত নিয়ে ডক্টর চক্রবর্তীর কাছে আসে। অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি করলে রোগী ভালো থাকে, কিন্তু অসুখ সারে না। অসুখ সারাতে গেলে তাকে ওষুধ দিতে হয়। এই ওষুধের মধ্যে এক ধরনের ওষুধ আছে যেটা হার্টের গতিকে নিয়ন্ত্রণ করে, আমরা বলি বিটা ব্লকার। সেটা শুধু হার্টের গতিকে নিয়ন্ত্রণ করে না, হার্টকে বাঁচিয়ে রাখে, হৃদযন্ত্রকে বাঁচিয়ে রাখে। এই বিটা ব্লকার যদি অন্য কোনো কারণ থাকে যে যার কারণে দেওয়া যাবে না, সেটা যদি রোগী না থাকে, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেক্ষেত্রে বিটা ব্লকার দিতে হবে। এছাড়া থাকে কিছু ওষুধ যেটাকে আমরা বলি এস ইনহিবিটর বা এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, সেটাও এক ধরনের ওষুধ। সেটা দিলে হয় কি, যে এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা, যেখানে কোলেস্ট্রল ডিপোজিশন হচ্ছে, তার ফলে যে হৃদযন্ত্রের আর্টারির মধ্যে যে চেঞ্জ হচ্ছে, সেটাকে অনেকাংশেই কন্ট্রোল করে, এবং পাশাপাশি ব্লাড প্রেশারকে ঠিক রাখে, কিডনিকে খানিকটা কন্ট্রোল করে, এবং যার ফলে হৃদরোগদের যে পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন কিডনি খারাপ হয়ে যাওয়া বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, সেইগুলোকেও কিন্তু এরা প্রকারান্তরে নিয়ন্ত্রণে রাখে। তারপরে হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেটা করোনারি আর্টারির রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়, সেটাকে আমরা বলি নাইট্রোগ্লিসারিন। সেই ধরনের ওষুধ কিন্তু অনেক সময় হৃদযন্ত্রের রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়, এবং আরও এই ধরনের নানা রকম ওষুধ আছে, সেটা ডাক্তার বিবেচনা করবেন কোনটা দেওয়া দরকার। আর একটা এর পাশাপাশি মনে রাখতে হবে, যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ওষুধ দিতে হয়। সবাইকে জানতে হবে ডায়াবেটিস কিন্তু সুগারের ঠিক অসুখ নয়। এটা সুগারের যেমন প্রবলেম, তার পাশাপাশি
বয়স্ক লোকেদের যদি ডায়াবেটিস থাকে তার বেশিরভাগই কিন্তু ভাস্কুলার ডিজিজ, ব্লাড ভেসেলসের অসুখ। সুতরাং এমন কিছু ওষুধ আজকাল আমরা দিয়ে থাকি যেগুলো সুগারকেও কন্ট্রোল করে এবং ব্লাড ভেসেলকেও কন্ট্রোল করে এবং অ্যাথেরোস্ক্লেরোসিসকে প্রিভেন্ট করে। তার পাশাপাশি ব্লাড প্রেশার ওষুধ দিতে হবে যাতে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে। কোলেস্টেরল ওষুধ দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে এলডিএল কোলেস্টেরল যাদের হার্টের অসুখ হচ্ছে তাদের 70-এর নিচে থাকে এবং তাছাড়া যাদের হয়নি তাদের কমপক্ষে 100-এর নিচে থাকে। এলডিএল, এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল। এইচডিএল যদি 35-এর বেশি থাকে বা 40-এর উপরে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে তার কোলেস্টেরলটা মোটামুটি ভালো আছে। খাওয়া দাওয়াতে যদি ফ্যাট থাকে তাহলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, সেক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড ওষুধ দেওয়ার দরকার হতে পারে। এই হলো ওষুধগুলোর দেওয়ার মোটামুটি একটা পদ্ধতি। যদি কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে বা যদি কারো বাইপাস সার্জারি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রক্ত পাতলা করে ওষুধ দিই। সে রক্ত পাতলা করে ওষুধ করে কি, স্টেন্টটাকে বন্ধ করতে দেয় না, স্টেন্টের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, বা বাইপাসের গ্রাফটাকে সচল রাখে এবং সেখানে পরবর্তীকালে রক্ত জমাট বাঁধে না, সেটাও কিন্তু দিতে হয়। তবে এটা একটা ওষুধ আমরা সাধারণত অনেক দিন ধরে দিই, দুটো ওষুধ দিয়ে শুরু করি, 6 মাস পরে কোনো কোনো ক্ষেত্রে আজকাল 3 মাস পরেও কিন্তু আমরা দুটো ওষুধ থেকে জায়গায় একটা ওষুধ দিয়ে একটা বন্ধ করে দিই। এই হলো মোটামুটি হৃদরোগের ওষুধপত্র এবং তার বিভিন্ন রকম যেভাবে কাজ করে তার মেকানিজম অফ অ্যাকশন। আর এবার ডক্টর শুভাশিস রায়চৌধুরীর কাছে যাই। ডক্টর রায়চৌধুরী, এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো হয় আমরা বিভিন্ন সময় শুনে থাকি, সেটা ঠিক কোন পর্যায়ে বসাতে হয়, কখন দরকার হয়, তা নিয়ে আপনার কি বক্তব্য? অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে ওই যে বন্ধ পড়া ধমনী যেগুলোতে ব্লক হয়েছে, ব্লাড ভেসেলস, করোনারি আর্টারিজ, সেইগুলোকে ওপেন করার জন্য, খোলার জন্য স্টেন্ট বসানোর পদ্ধতিটাকে বলে হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। স্টেন্ট কি? স্টেন্ট হচ্ছে একটা ভ্যাড, একটা মেটালের মেশ, সেটা দিয়ে একটা নেটের মতো জিনিস বানানো, সেইটা ওই করোনারি আর্টারির মধ্যে যায় এবং সেটাকে খোলা থাকতে সাহায্য করে। পুরো প্রসিজারটা হচ্ছে একটা হাতের এই যে রেডিয়াল আর্টারি, এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ক্যাথিটার বলি, সেটাকে ঢোকানো হয় এবং সেটাই হার্ট অবধি যায় এবং তার মধ্যে দিয়ে একটা খুব সরু তার যায়, একটা ভ্যাড, কতটা সরু, 0.014 ইঞ্চ, এতটা সরু, 0.014 ইঞ্চ। সেই তারটা করোনারি আর্টারির মধ্যে যায়, তার উপর একটা বেলুন যায়, সেই বেলুনগুলো হচ্ছে 2 মিলিমিটার 3 মিলিমিটারের ডায়ামিটারের বেলুন। সেই বেলুনটা দিয়ে রাস্তা করা হয়, করে সেই বেলুনটাকে বার করে নেওয়া হয়, তারপরে স্টেন্টটা দেওয়া হয়, স্টেন্টটাকে বসানো হয়, করে সেই স্টেন্টটাকে আবার একটা বেলুন দিয়ে সঠিক মাপে ফুলিয়ে ওই বন্ধ পড়া আর্টারিটা যাতে আবার না বন্ধ হয়ে যায় তার বন্দোবস্ত করে আসা, এই পুরো জিনিসটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। যেহেতু এটা শুধুমাত্র ওই হাতে একটা চ্যানেল করে বা কুচকির কাছে একটা চ্যানেল করে করা যায়, তাই জন্য এটাকে মিনিমালি ইনভেসিভ বলা হয়। এক্ষেত্রে বুক কাটতে হয় না, ওপেন হার্ট করতে হয় না। এই পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। ডেফিনেটলি যখন হার্ট অ্যাটাক হয়, যেমন ডক্টর রবীন চক্রবর্তী বললেন, যে তখন একটা এমার্জেন্সি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। কিন্তু অন্য ক্ষেত্রে একটা মানুষের চলতে গেলে ব্যথা হচ্ছে, অ্যানজাইনা হচ্ছে, অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা হয়েছে এবং তখন ব্লক দেখা গেছে, সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না ওষুধ খেতে হবে না বাইপাস সার্জারি করতে হবে, এইটা একটা ডিসিশন মেকিং এর একটা জায়গা আসে। আমার অ্যাডভাইস হবে সব পেশেন্টদের একটাই, যে এই ডিসিশন মেকিংটা আপনার যে ডাক্তার আছে তার সাথে বসে করুন। সেও আপনাকে সবকটা মোডালিটিস এর ভালো দিক খারাপ দিক বুঝে তবে একটা ডিসিশনে আসতে হবে যে কোন প্রসেসে যেতে হবে। অ্যাঞ্জিওপ্লাস্টি তখনই করা হয় যখন ওষুধপত্র দিয়েও মানুষের অ্যানজাইনা হচ্ছে, চলাফেরা করতে গেলে ব্যথা হচ্ছে, এবং ডেফিনেটলি এই বন্ধ পড়া আর্টারিগুলো খুললে, অ্যাঞ্জিওপ্লাস্টি করলে তার যে কিছু কিছু মর্টালিটি বেনিফিট আছে, মানে পরবর্তীকালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম, সেটা কিন্তু বিভিন্ন স্টাডিতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল রিসার্চ পেপারে প্রমাণিত। অ্যাঞ্জিওপ্লাস্টি আজকাল একটা সেফ প্রসিজিয়ার, অনেক জায়গায় তার ফেসিলিটিস অ্যাভেলেবল, শুধু বড় শহর কলকাতা নয়, এমনকি পশ্চিমবাংলার বিভিন্ন জেলা শহরও এখন অ্যাভেলেবল। এবং তার থেকে আপনি একটা আন্দাজ পাবেন যে এতগুলো অ্যাঞ্জিওপ্লাস্টি রোজ পশ্চিমবাংলায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, সাকসেসফুলি হচ্ছে, তাহলে এটা একটা একদম অ্যাকসেপ্টেড এবং খুবই সেফ প্রসিজিয়ার। করতে হবে কি হবে না সেটা ডেফিনেটলি আপনার যে কার্ডিওলজিস্ট আছে সে ঠিক করবে, বাকি আপনার রিপোর্টস দেখে আপনার সাথে কথা বলে।
হল্ট হার্ট অ্যাটাক আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের 3 বিশিষ্ট চিকিৎসককে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনারাও নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিভাবে নিজের হৃদয়ের যত্ন নিতে হবে। দেখে থাকুন জি 24 ঘন্টা।